ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশ্মনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার জমিনে শহীদ করিল দুশ্মনে। এই ব্যাপারে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গেছেন আপনারা আজমির গেছেন? আজমির শরীফ যদি যান, আপনি গেছেন কাকাদি? ওই হুজুরের যে মেন দরজা আছে না, জিয়ারত করার মাজার শরীফে ঢোকার ওই দরজার উপরে দেখুন আরবি লেখা আছে না, ফারসিতে লেখা আছে কি শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দীন আস্ত হুসাইন দীনে পনাহ আস্ত হুসাইন সরদার না দাদা দর দস্ত यजीद हक्का के बिना ए ला इलाहा अस्त हुसैन। ओ हुसैन আপনি তো হলেন সরদার, বলুন না সুবহানাল্লাহ। ও হুসাইন আপনি তো হলেন বাদশা, ও হুসাইন আপনি তো হলেন আল্লাহর এই দ্বীনের সরদার, যেই দ্বীনকে আল্লাহ কবুল করে বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীনের সরদার আপনি। আপনি যদি ওই জমিনে কারবালার জমিনে সেই দিনে নিজের গর্দানটাকে না দিতেন হকের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শাহাদাত বরণ না করলে আজকে জিন্দা হতো না। আপনি শাহাদাত বরণ করেছেন বলে আল্লাহর দ্বীনটা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি তোমরা কথা বলছো আবার, ভালো ছেলে নয় বলছিলে তো, তোমরা তো গুড বয়, তাহলে ব্যাড বয়ের মতো তোমাদের বিহেভিয়ার কেন? পড়াশোনা করো, তোমরা স্কুলে যাও। বাপরে বাপ, মাস্টাররা পিটাইনি? পিটাই না, মারকেও তোমরা যাক মেনে তো দিচ্ছ, তার মানে স্কুলেও বদমাশি করো না? মাস্টারদেরকে ভয় পাও আমি কোথা থাকছি, তাই না? তুমি হেঁকে হুজুর আদা বাবাজি জাহাজের খবর নিচ্ছ। গজল শোনো তো তোমরা, শোনো তো, শুনছো তো কি বলছি, শুনছো তো তোমরা মন দিয়ে? ওই একবার তকবীর দাও কি তোমরা? না রে তাকবীর, তোমাদের এই আওয়াজ তোমরা তো এখানে চিল্লালে সেই বাজার পর্যন্ত শোনা যাবে। বাজারের চা দোকানে, প্রশান্ত বাবুর চা দোকানে, লাল চায়ের দোকান পর্যন্ত শোনা যাবে এই আওয়াজ। পান খেয়ে খেয়ে গলার অবস্থা খারাপ করে দিচ্ছে। জোরে জোরে তকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো সুবহানাল্লাহ দিবা বলে এই আওয়াজ থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। গজলটা যে বলছি শুনছো তো? না শুনবে না শুনবেনি? এই আপনারা শুনছেন তো? শুনবেন তো? ওই হাত তুলেন, কে কে শুনবেন নি? হাত তুলে কেউ শুনবেন? কি কি মুসিবতে পড়লাম বলেন? ভুলে গেছেন সেই কারবালার কথা, ভুলে গেছেন বদরের কথা, ভুলে গেছেন উহুদের কথা। আমি ওই জন্য একটা গজল প্রায় পড়ি। পরের হুজুরেরটা ভিডিও বানাবো পুরো ডাইরেক্ট ফেসবুকে। আর মুখ দেখলে নাকি কত গুনাহ মাফ হচ্ছে। বলে না আমি বেশি বেশি করি। আমরা জিহাদি, আমি জিহাদি। কে পরিচয় দিবে না দিবে জানি না, আমি জিহাদি। আমি পয়দা হয়েছি, জ্ঞান হয়েছে কতদিন থেকে, নবীর দিনকে চিনেছি যেদিন থেকে, সেই দিন থেকে অন্তরে একটি তামান্না, শাহাদাতের তামান্না। এই শাহাদাতের তামান্না নিয়ে বেঁচে আছি। আল্লাহ ডাক যদি আসে, উপস্থিত হবে ময়দানে, জিতলে আল্লাহ গাজী বানিয়ে দিবে, মরলে আল্লাহ শহীদের দরজা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য একটু গজল বলি, শুনো? বলবো? শুনবে তো? হাত তুললে কেন? ভুল করে আগে শুনতে হবে তো হুজুর কি বলছি। হুজুর আজ করতে বলছে, হযরতে ফাতেমা হুজুরের দন্ত শহীদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার বিমার হয়ে গেছে বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁত মুবারক ভেঙে গিয়েছে, শহীদ করে দিয়েছে কাফেররা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে? আলহামদুলিল্লাহ শিখতে হবে তো। কবে শিখবো? এখনই শিখার বয়স, শিখে নাও। আর কেউ শিখাবে নি, মুরব্বী হয়ে গেলে আর শিখবে নি। ইনারা শিখে গেছে, তোমাদের শিখার বয়স, ইনাদের কাছে বসে বসে শিখবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত আর
ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো শুনছেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার নেতা তবে কেন মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে গোটা খুঁজি বলো পাই হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জানিয়ে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোর বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাফান উইঘুরে কাঁদছে তোমারই বোন তাদের ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয়ী আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকে এসেছে একটি হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ দরবারে এক তারিখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল তখন না হাসান ও হুসাইনের পয়দাইশের পরে হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন দুই ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 6 মাস কমাস জোরে বলেন আমি আর আমার ছোট ভাই কম সব থেকে কম হলেও কত বয়সের পার্থক্য হতে পারে কত 1 বছর তাই তো 2 বছর এই তো এর থেকে কম হতে পারে না কিন্তু হাসান ও হুসাইনের বয়সের পার্থক্য কত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনার বয়স আর হুসাইন হুজুরের বয়স 6 মাসের ছোট বড় ছিলেন দুই ভাই জোরে বলবেন না আল্লাহ রাসূল বলেন আমার ফাতেমা তার মর্যাদা কত আল্লাহ কেন তাকে জান্নাতের রানী বানিয়েছে কারণ হাসান পয়দা হয়েছে হাসান পয়দাইশের পরেই ফাতেমা হুজুর কানে আজানের ধ্বনি শুনতে পাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই আজানের আওয়াজ ভেসে এসেছে সঙ্গে সঙ্গে বাচ্চাকে রেখে দিয়ে বাচ্চা হাসানকে রেখে দিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা পয়দাইশ হওয়ার সাথে সাথে মা কি ওই দিনই নামাজ পড়তে পারবে জোরে বলুন কেন বলেন তো তাদের শরীরটা না পারে কদিন জোরে বলেন 40 দিন কদিন 40 দিন জোরে বলেন 40 দিন
পড়তে পারবে না। কিন্তু ফাতেমা হুজুরের ব্যাপারে এসেছে তিনি হলেন পাক। কে জানিয়েছে? আল্লাহ কুরআনুল মাজিদে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তো চাই আপনার আহলে বাইত যারা, আপনার পরিবার, আপনার হাসান হুসাইন ফাতেমা আলী এবং আপনি, আপনারা হলেন পাক। সমস্ত খারাপ জিনিস থেকে আমি আল্লাহ আপনাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মাত উম্মতিরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা হুজুররা বসে আছে, আল্লাহ রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুজুরের নাম, হুসাইন হুজুরের নাম, এই নাম, এই দুই ভাইয়ের নাম আপনি তো কত সুন্দর নাম তাদের ঠিক করে দিয়েছেন। একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন, কত সুন্দর নাম, কত সুন্দর নাম। আল্লাহর হাবিব বলে, না না না, তাদের নাম হাসান ছিল না, তাদের নাম হুসাইন ছিল না। সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা এটা তো আল্লাহর নিজের দেওয়া নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নামটাকে নিজেই প্রকাশ করেছেন, তাহলে হাসান হুসাইনের নামটা কে দিয়েছে? আল্লাহ নবী বলেন, হাসান হুসাইনের নামটা যেমন আমার নাম আল্লাহ দিয়েছে, যেমন হাসান হুসাইনের নামটা আল্লাহ পর্দার ভেতরে লুকিয়ে রেখেছিল, আল্লাহ হুসুনের পর্দায় নামটাকে লুকিয়ে রেখেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যেমন প্রকাশ করেছে, ঠিক তেমন করে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিল, হে আমার হাবিবুল্লাহ, বিশ্বের মানুষকে জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি আজকে পর্দা সরিয়ে দিলাম, হুসুনের পর্দা সরিয়ে দিলাম, হুসুনের পর্দা সরিয়ে দিয়ে একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহর হাবিব বলেন, হাসান ও হুসাইনের মর্যাদা এত কেন বেশি? কারণ তাদের আম্মা জান, তাদের আব্বা জান আলী এবং ফাতেমার ইজ্জত যেহেতু বেশি, আল্লাহ তাদের ইজ্জতকে আলা করে দিয়েছে। ফাতেমার ইজ্জত, আলীর ইজ্জত কত? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী পাক জবানে বলতে লেগেছে, আলী আমার কাছে ফাতেমাকে বিবাহ করবে বলে নিজে প্রস্তাব দিয়েছে, নিজে প্রস্তাব দিয়েছে আমার দরবারে। শুনছেন? প্রস্তাব হযরতে আলী ফাতেমাকে দিয়ে বিবাহ করবে। আল্লাহ রাসূলকে বলেছেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। অনেক দেরি করে হযরতে আলী টাইম মতো রাসূলুল্লাহকে প্রস্তাব, আল্লাহ রাসূল এক প্রস্তাবে রাজি হয়ে গেল। কেন? আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছে আলীর প্রতি আমি রাজি, আল্লাহ আলী আমাকে রাজি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি এই জন্য রাজি হয়েছিলাম কারণ আমার চাচা আবু তালিব, আমরা তো এইসব বিষয়ে পড়ি না, আর ওয়াজও শুনি, ওয়াজের মধ্যে অর্ধেক কথা শুনি, অর্ধেক কথা শুনি না, পালিয়ে যায়। হযরতে আলী হুজুরের আব্বাজানের নাম কি বলেন? আবু তালিব। নাম কি? আবু তালিব। এই আবু তালিব এনার কয় ছেলে ছিল? মানে হযরতে আলীরা কয় ভাই ছিলেন বলতে পারবেন? পারবেন না? কয় ভাই? একজন, দুজন, তিনজন, চারজন? বলেন, যাহোক একটা বলেন, কখনো না কখনো শুনেছেন তো, মনে আছে না নেই? না, আবু তালিবের 4 জন পুত্র ছিল। কয়জন? 4। এই 4 জনের নাম, একজনের নাম ছিল তালিব, তালিব ইবনে আবু তালিব। আবু তালিবের নামও তালিব, ছেলের নাম, প্রথম ছেলের নামও রাখলো তালিব, তালিব ইবনে আবু তালিব। তারপরে ছেলের নাম কি? মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল। আর কি নাম? আরেকজনের নাম আমার স্মরণে আসছে না। লাস্ট চতুর্থ ছেলে নাম কি তার? আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ। এই আলী হুজুরের বোন কজন ছিল? 2 জন। কজন? বলেন। 2 জন। 4 ভাই আর 2 বোন। কজন হলো? 6 জন। মনে থাকবে জি, ইতিহাস মনে রাখতে হবে, আমরা ভুলে যাচ্ছি। ওই বললাম না, আমাদের ছিল এক সোনালী অতীত, আমরা সে অতীত ভুলে গেছি। ভুলে বাতাসা দিয়ে শরবত বানিয়ে খেয়ে দিয়েছি। যদি মনে থাকতো আর ওই ছেলেরা ওইখানে বসে থাকতো না। ছেলেরা নবীর সুন্নত অনুযায়ী বাবরি রাখতো, ছেলেরা ওই সাইডে নেইমার কাটিং, ওই মার্কা মারা কাটিং করতো না চুলের। আজকে সমাজের কি অবস্থা? ছেলেরা ইহুদি আর খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করে। আর এই আশুরার 2 রোজা, কটা রোজা? 2 রোজা রাখা হলো উত্তম সুন্নাত। একটা হলো 9